টেক ওয়ান বা T1 প্রোডাকশন ধর্মনগরে প্রথমবার আনছেন সাত্তকী ব্যানার্জিকে। সাত্তকী ব্যানার্জি বর্তমানে বাংলা লোকসঙ্গীত জগতের উজ্জ্বলতম একজন নাম, অর্থাৎ ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও যখনই বাংলা লোকসঙ্গীতের চর্চা হয় সাত্তকী ব্যানার্জির নামটা সবার আগে আসে। তো তাকে ধর্মনগর শহরে আনার আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে বর্তমান যুবা সমাজ বা বর্তমান সমাজ যেভাবে রিমিক্স এবং মডার্নাইজড ইমপ্লিমেন্টেড ফর্মের গানের যে ফরম্যাটে ওরা মেতে উঠছে সেটা থেকে একটু দূরে সরে গিয়ে আদি লোক যে ফর্ম অর্থাৎ অ্যাকোস্টিক লোকসঙ্গীতের যে ফর্মটা সেই ফরম্যাটটাকে জনসমক্ষে আরও তুলে ধরার এই উদ্যোগটাকে সফল করার জন্য ধর্মনগরে আসছেন সাত্তকী ব্যানার্জি। অনুষ্ঠানের নাম টেক ওয়ান লাইভ সঙ্গে সাত্তকী। তার সঙ্গে আরও আসছেন লেদার ইনস্ট্রুমেন্টে থাকবেন অরুণাভদা, তারপরে বাঁশি বাজাচ্ছেন স্বরূপদা, তারপরে হারমোনিয়াম বাজাবেন সুচল চক্রবর্তী এবং সঙ্গে আরেকজন বাউল শ্রী রবিদাস বাউল, উনিও আসবেন অনুষ্ঠানে তাদের পরিবেশনা নিয়ে। আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা থেকে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান। সম্পূর্ণ অনুষ্ঠানটাই লোকসঙ্গীতের উপর ভিত্তি করে, যাবতীয় আদি অ্যাকোস্টিক লোক ইনস্ট্রুমেন্ট, এখানে কোনো আধুনিক ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হবে না। তারা বলেছেন যেহেতু লোকসঙ্গীতকে প্রচার এবং প্রসারের জন্য এই অনুষ্ঠান, তাই এতে কোনো রকমের কোনো আধুনিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন না তারা। তো আপনাদের কাছে আমাদের এই অনুরোধ, আপনারা সবাই আসুন, অন্তত এই লোক সংস্কৃতিকে লোকশিল্পকে যাতে আমরা ধরে রাখতে পারি, কারণ যে কোনো সংস্কৃতির আঁতুড়ঘর হলো লোকসঙ্গীত বা লোকশিল্প। এই নিজের শিকড়কে ধরে রাখতে, নিজের শিকড়কে ভালোবাসতে টেক ওয়ান বা T1 প্রোডাকশন এই আয়োজনটি করেছে। অনুষ্ঠানের কিছু নির্ধারিত প্রবেশপত্র রয়েছে, কারণ যে কোনো অনুষ্ঠান করতেই কিছু আর্থিক ব্যবস্থা সংযোজিত থাকে, তো সেগুলোকে কিছুটা সাহায্যের জন্য কিছু প্রবেশপত্রের আয়োজন করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। ধর্মনগর কালীদিঘির উত্তরপাড় সিম্ফনি যে ইনস্ট্রুমেন্টাল শপটা আছে সেখানে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। বাবুরবাজার ধর্মনগরে নেট জোন আছে, নেট জোনে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। আর অনুষ্ঠানের দিন এবং অনুষ্ঠানের আগের দুদিন অর্থাৎ 26, 27 এবং 28 3 দিন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনেও প্রবেশপত্র পাওয়া যাবে। থ্যাংক ইউ। আপনারা